নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। চলে এলাম আরেকটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের বড়া। এই শীতকালের শেষে আর বসন্তকালের শুরুতেই কিন্তু সজনে ফুল খুব ভালো পাওয়া যায়। আর এই সজনে ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী। তাই তো নিয়ে চলে এলাম সজনে ফুলের বড়ার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমেই সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমরা এখানে 200 গ্রাম পরিমাণ মতন সজনে ফুল নিয়েছি। সজনে ফুলটাকে আগে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে নানা রকমের নোংরা থাকতে পারে। আর যেহেতু ফুল, তাই পোকামাকড়ও কিন্তু থাকতে পারে। তাই এটাকে ভালো করে আগে নুন দিয়ে 5 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। নুন দিয়ে ভিজিয়ে রাখার ফলে এর ভেতরে যে সমস্ত পোকামাকড় যদিও থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে খুব ভালো করেই। সজনে ফুল খেতে একটু তেতো তেতো হয়, তাই অনেকে এটা খেতে চায় না। কিন্তু আমরা যেইভাবে আজকে বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখেন, তাহলে কিন্তু তেতো তেতো ভাব লাগবে না। এটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। 5 মিনিট পরে আবার চলে আসছি। 5 মিনিট পরে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলগুলো ভালো করে ধোয়ার পরে খুব ভালোই পরিষ্কার হয়ে গেছে। এইবার চলুন দেখে নেওয়া যাক সজনে ফুলের বড়া বানাতে আর কি কি উপকরণ লাগছে। এখানে আমরা নিয়েছি ছোট বাটির 1 বাটি পরিমাণ মতন সুজি, আর নিয়েছি 1 বাটি পরিমাণ মতন বেসন, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে। সুজিটাকে কিন্তু জল দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এইবার ওই ফুলের মধ্যেই কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কালো জিরে, তারপর পরিমাণ মতন বেসন দিয়ে দেবো আর ভিজিয়ে রাখা সুজিটাও দিয়ে দেবো। এরপর একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতন ধনে গুঁড়ো। এইবার সবটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু বললাম সজনে ফুল খেতে একটু তেতো তেতো হয়, তাই যদি একটু তেতো ভাবটা কাটে, সেই কারণেই কিন্তু চিনিটা দেওয়া। ফুলের মধ্যে তো এমনিতেই একটু রস থাকে, আর তার উপরে ভেজানো সুজিও দিয়েছি। তাই যদি একটু জল লাগে, তাহলে আপনারাও জল দিয়ে নিতে পারেন আমাদের মতো। আমরাও খুবই সামান্য একটু জল দিয়েছি। আর যদি জল না লাগে, তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর সবটা ভালো করে মেখে নিতে হবে। আর একটু ভেজানো সুজি বাকি রয়ে গেছিলো, তাই ভাবলাম ওটা রেখে কী হবে, ওটাকেও এর সাথে ভালো করে মেখে নিয়েছি। এইবার কড়াইতে সাদা তেল গরম করে একে একে সজনে ফুলের বড়াগুলো লালচে লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের বড়া। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখবেন, তাহলে ভাজাটা খুব ভালো হবে আর খেতেও মুচমুচে হবে। গরম গরম ভাতের সাথে সজনে ফুলের বড়া খেতে তো দারুণ লাগে। এই সময়তেই ফ্রেশ সজনে ফুল পাওয়া যাবে, তাই আর দেরি না করে ঝটপট বাড়িতে সজনে ফুলের বড়া বানিয়ে ফেলুন। আর আপনারা যদি আমাদের রেসিপিটা ফলো করে সজনে ফুলের বড়া বানান, তাহলে আমাদেরকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমাদের চ্যানেলটা এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে দেবেন। আর ভিডিওটিতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু সজনে ফুলের বড়া তৈরি হয়ে গেছে। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ তাহলে আসি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।